জয় মা দুর্গা। গত ২ বছর ধরে অসম্পূর্ণ থেকে যাওয়া একটি স্বপ্ন, আর সেই স্বপ্নের নতুন অধ্যায় শুরু হয়েছে এবার রানাঘাটের কামালপুরে। একই মণ্ডপে তৈরি হচ্ছে ১১২টি দুর্গা প্রতিমা। ইতিমধ্যেই অনেক প্রতিমার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু এবার শুধু এই বিশাল আয়োজনই নয়, এমন একটি বড় খবর সামনে এসেছে যা ইতিমধ্যে কামালপুরের দুর্গাপুজোকে সারা রাজ্যের আলোচনায় নিয়ে যেতে পারে। আজ কামালপুরের মাঠে এসে রানাঘাট উত্তর পূর্বের বর্তমান বিধায়ক অসীম বিশ্বাস মহাশয় এমন একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন যা শুনে আপনারাও অবাক হতে পারেন। যদি সেই ঘোষণা বাস্তবায়িত হয়, তাহলে এবছরের কামালপুরের দুর্গাপুজো এক অন্য উচ্চতায় পৌঁছে যেতে পারে। কি সেই ঘোষণা, আর ১১২টি দুর্গা প্রতিমার কাজ এখন কত দূর এগিয়েছে, আর কবে সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে এই মহা আয়োজন, সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, মনে পড়ে রানাঘাটের সেই ছোট্ট একটি গ্রাম কামালপুরের কথা, যে গ্রাম গত ২ বছর ধরে স্বপ্ন দেখেছিল ১১২ ফুটের একটি বিশ্বের সবথেকে বড় দুর্গা নির্মাণ করার কথা। কিন্তু নানা কারণে তাদের কিন্তু সেই স্বপ্ন পূরণ হয় না। তবে কিন্তু তারা থেমেও থাকেনি। তারা এই ২০২৬ সালে দুর্গাপুজোকে কেন্দ্র করে করতে চলেছে আর এক বিশ্ব রেকর্ড। তবে এবার আর ১১২ ফুটের বিশ্বের বড় দুর্গা নয়, বরং তারা তৈরি করতে চলেছে একই মণ্ডপে ১১২টি দুর্গা প্রতিমা। কামালপুরে এই ২০২৬ সালের দুর্গাপুজোর থিমের নাম হতে চলেছে গর্ভগুহার অন্তরালে আদ্যাশক্তি মহামায়ার অনন্ত রূপ। অর্থাৎ কামালপুরে এবার তোমরা দুর্গাপুজোয় দেখতে পাবে একটা বিশাল বড় গুহা, সেই গুহার মধ্যে ১১২টা দুর্গা প্রতিমা। তবে এখানে কি এবার ১১২টা শুধু দুর্গা প্রতিমাই হবে, নাকি মা দুর্গার ১১২টা রূপ হবে? সেটা কি হবে সেটা আমরা জেনে নেব এই কামালপুরের এইখানকার যে পুজো উদ্যোক্তারা রয়েছে তাদের মুখ থেকে। তা কতগুলো দুর্গা প্রতিমার কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে সেটা তোমাদের জানাবো। সেই সাথে কবে নাগাদ কামালপুরের ১১২টি দুর্গা প্রতিমা সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে সেটাও তোমাদের জানাবো। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এই হলো কামালপুরের সেই ঐতিহাসিক মাঠ, যে মাঠে গত ২ বছর আগে বিশ্বের সবথেকে বড় দুর্গা নির্মাণের কাজ চলছিল এবং বিশ্বের বড় দুর্গা কিন্তু কমপ্লিট হয়েও গেছিলো। হ্যাঁ, সেই বিশ্বের বড় দুর্গা কিন্তু এখানে একটা লোহার স্ট্রাকচার ছিল, সেই লোহার স্ট্রাকচারে কিন্তু দাঁড়িয়েছিল। এখন বর্তমানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই লোহার স্ট্রাকচার নেই, সেই লোহার স্ট্রাকচারের জায়গায় এখানে কিন্তু বাঁশের স্ট্রাকচার রয়েছে। হ্যাঁ, এই বাঁশের স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু এখানে একটা বড় মন্দিরের মতো একটা কিন্তু মণ্ডপ এখানে হবে, যেটা আমি এখান থেকে জানতে পারলাম। মূল মণ্ডপের ঠিক এই পাশে, হ্যাঁ, এখানে যে জায়গা রয়েছে এখান দিয়ে কিন্তু এখানে যে মন্দিরের মতো সিস্টেম করা হয়েছে, প্রত্যেকটা মন্দিরের মধ্যে একটা একটা করে কিন্তু মা দুর্গার প্রতিমা থাকবে। আর তার ঠিক এইখানটায় এখানে থাকবে মূল এন্ট্রান্স গেট। হ্যাঁ, এখানে একটা বিশাল বড় মূল এন্ট্রান্স গেট থাকবে, যে গেটের মধ্যে দিয়ে কিন্তু কামালপুরে যে দুর্গাপুজো মানে দেখতে আসবে যত দর্শনার্থীরা, তারা কিন্তু ওই মূল এন্ট্রান্স গেট দিয়েই কিন্তু মানে সেই গেট দিয়ে প্রবেশ করবে। প্রবেশ করে এখানে কিন্তু একটা একটা করে মা দুর্গার বিগ্রহ দেখবে। তারপর কিন্তু ওইখান থেকে ইউটার্ন নেবে। হ্যাঁ, ওইখান থেকে ইউটার্ন নেবে, ইউটার্ন নিয়ে তারপর এইখানে যে মা দুর্গার যে বিগ্রহগুলো থাকবে সেগুলো দেখবে। এইগুলো দেখা হয়ে যাবে, তারপর কিন্তু এইখান দিয়ে আবার একটা ইউটার্ন নেবে। হ্যাঁ, এইখান দিয়ে আর একটা ইউটার্ন হবে, ইউটার্ন হয়ে তারপর এইখানে যে পাশে যে আরও দেখতে পাচ্ছ কক্ষ মতো রয়েছে, এই প্রত্যেকটা কক্ষে একটা করে মা দুর্গার প্রতিমা থাকবে। এইগুলো কিন্তু দেখতে দেখতে আবার কিন্তু ওইখান দিয়ে একটা ইউটার্ন হবে, ইউটার্ন হয়ে আবার এই দিকের যে কক্ষগুলো রয়েছে এই কক্ষের মধ্যে যে মা দুর্গার প্রতিমাগুলো থাকবে সেগুলো কিন্তু দেখবে দর্শনার্থীরা। এইগুলো দেখা হয়ে যাওয়ার পর ঠিক আবার এই দিকটাও কিন্তু দেখতে পাচ্ছ আরও বেশ কিছু দুর্গা প্রতিমা থাকবে। হ্যাঁ, এইগুলো দেখবে, দেখে তারপর কিন্তু ঢুকে যাবে এই যে এইখানের যে মূল মণ্ডপ, সেই মূল মণ্ডপে যেখানে এই কামালপুরে এই ২০২৬ সালে দুর্গাপুজোর মেন যে দুর্গা প্রতিমা পুজো হবে, সেই দুর্গা প্রতিমাটা কিন্তু এইখানটায় রাখা হবে। বন্ধুরা, এখন আমরা কামালপুরের এই ২০২৬ সালের দুর্গাপুজোর ১১২টি দুর্গা প্রতিমা তৈরি হবে, সেই ১১২টি দুর্গা প্রতিমা তৈরির পিছনে যে একজন প্রধান শিল্পী রয়েছে, সেই প্রধান শিল্পীর সাথে কথা বলে নেব। দাদা, প্রথমে তোমার নামটা বলে দাও।
আমার নাম প্রশান্ত রায়। আমি এইখানেরই বাসিন্দা, তো এই কামালপুরেই বাড়ি। আচ্ছা আচ্ছা। কামালপুরে যে 112টি দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে তার মধ্যে মানে কতগুলো প্রতিমার কাজ কমপ্লিট হয়েছে, কিভাবে কাজ এগোচ্ছে সেটা তুমি একটু নিজের মুখে বলে দাও। তো আমাদের তো 2-3টে কারখানায় আমাদের ঠাকুর তৈরি করতে দেওয়া, তো একা তো এইখানে সম্ভব না। তো আমার সাথে আর একটা শিল্পী আছে আনন্দ পাল। আচ্ছা আচ্ছা। তো ও আমার সাথে কাজ করছে, এবং আরও ছেলের যারা মাটির সেন্সে শিল্পীরা আরও আছে, তো তাদের নিয়ে আমি কাজ করছি। তো আমাদের এইখানে 10-15টা ঠাকুর রেডি। 10-15টা ঠাকুর একদম রেডি হয়ে গেছে। তো আর আমাদের ফাইবারে কাজ চলছে, ফাইবারের দুর্গা ঠাকুরও তৈরি হবে, তো সেগুলোর কাজ চলছে। আচ্ছা তো আচ্ছা, ফাইবারের যে দুর্গা প্রতিমাগুলো তৈরি হচ্ছে সেগুলো কি এখানেই তৈরি হচ্ছে? না, সেগুলো এখানে তৈরি হচ্ছে না। সেগুলো কোথায় তৈরি সেটা হচ্ছে? হচ্ছে দত্তপুকুর। দত্তপুকুরে। ওইখানে কতগুলো দুর্গা প্রতিমা তৈরি হবে? ওইখানে যে যতগুলো সে পারে, যতগুলো সে পারে, তাই তো? হ্যাঁ। রানাঘাটের স্টুডিওতে তো ওখানে 30টা হচ্ছে আমি শুনলাম। 30টা হচ্ছে। ওনার কাছে আমরা আরো 10টা ঠাকুর অর্ডার করাই, যে বলেছে হ্যাঁ ঠিক আছে। তাহলে ওখানে মোট 40টা হবে। 40টা। আচ্ছা, আর এখানে তাহলে কতগুলো হচ্ছে? এখানে তা আমরা 50-60খানা এখানে তৈরি করি। 50টা হ্যাঁ, বা 60টা, তাই তো? তাহলে 40 আর এদিকে 60, 100টা। তাহলে আর দত্তপুকুরে প্রায় 12টা মতো 12টা হচ্ছে। মতো। আচ্ছা, কামালপুরে যে 112টা দুর্গা প্রতিমার মধ্যে যে দুর্গা প্রতিমা এখানে পুজো করা হবে সেই দুর্গা প্রতিমা কোনটা? হ্যাঁ, এই ঠাকুরটা, এই দুর্গা প্রতিমাটা এখানে পুজো করা হবে। এই মাকে আচ্ছা, এখানে পুজোর জন্য। তা দেখতে পাচ্ছি এই দুর্গা প্রতিমার অনেকটা কাজই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তাই না? আর কি কি কাজ বাকি আছে এটা? এটা এক মাটির কাজ শেষ হলো। আচ্ছা তো দোমাটির কাজ এখনো হয়নি। আচ্ছা দোমাটির কাজ আমরা আচ্ছা, দু মাটির কাজ হয়ে গেলে মানে মাটির কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আর কতগুলো দুর্গা প্রতিমা হয়েছে মোট বললে? এখানে 15টা 15টা মতো হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা। শুধু দোমাটির কাজ মাথা লাগে, দোমাটি করলে। কামালপুরের এই 2026 সালে দুর্গাপুজোর মূল আকর্ষণ 112টা দুর্গা প্রতিমা। সেই 112টা দুর্গা প্রতিমার মধ্যেও দুটো দুর্গা প্রতিমা প্রধান থাকছে। একটা হলো তুমি যেটা দেখালে, যেটা পুজো হবে, আর একটা বিশেষ দুর্গা প্রতিমা আছে, সেটা কোনটা একটু দেখিয়ে দাও। যেটা আমাদের বিশেষ থাকবে সেইটা এইটা? এটা ফাইবারের হবে। তো আচ্ছা। আমাদের এইটা গর্ভগৃহের অন্তরালে আদিশক্তির অনন্ত রূপ। আচ্ছা। তো আমাদের সেই অনন্ত রূপ এইখানে, এই মা এইখানে থাকবে। আর আচ্ছা। যে মায়ের যে আরো যে অনন্ত রূপ, মানে 112টা রূপ, হ্যাঁ। তিনি এই সাইড দিয়ে থাকবে। এই যে মা, আচ্ছা আচ্ছা যতগুলো মা আছে। আচ্ছা, প্রধান যে মা দুর্গার যে বিগ্রহ, এটা কিভাবে সেজে উঠবে? এইটা আমাদের এই যে মাটা হুম, সেজে উঠবে পাথরের রূপ। পাথরের? পাথর, মানে দেখে মনে হবে যেন সম্পূর্ণ পাথর দ্বারা নির্মিত। পাথর দ্বারা নির্মাণ। আচ্ছা। যেরকম পুরনো পাহাড়, হুম, তো পাহাড়ের গুহায় যেরকম পাহাড়, মানে পাহাড় কেটে যেরকম মাকে সৃষ্টি করা হুম, থাকে, হুম হুম, সেইভাবে সেরকম হবে। সেরকম এই মাটা, মা পুরো ঝর্ণার ভিতরে থাকবে। আচ্ছা আচ্ছা ঝর্ণা, মার এ সাইড ও সাইড দিয়ে ঝর্ণা পড়বে। মার যে সারা দেহ ঝর্ণার ভিতরে, আচ্ছা আচ্ছা পাহাড়ের ভিতরে ঝর্ণার। আচ্ছা, প্রধান যে দুর্গা মায়ের বিগ্রহ, এই দুর্গা মায়ের বিগ্রহ ঠিক সামনে এখানে দেখতে পাচ্ছি মায়ের কিছু মুখমণ্ডল রয়েছে। অনেক বড় বড় মুখমণ্ডলও রয়েছে, কিছু ছোট মুখমণ্ডলও রয়েছে। এগুলো কি কামালপুরে যে 112টা দুর্গা প্রতিমা হবে, সেই 112টা দুর্গা প্রতিমারই মানে কিছু কিছু মা দুর্গার মুখমণ্ডল? হ্যাঁ, এইখানে আচ্ছা, এই যে ছোট বড় মাঝারি যত আছে সব এইখানেরই মুখমণ্ডল। আচ্ছা আচ্ছা, এখানে তাও প্রায় কতগুলো মায়ের মানে মুখমণ্ডল রয়েছে? এইখানে তার ধরেন ওই 16-17টা 16-17টা আছে। আছে। মানে যে কটা এখানে মোটামুটি তৈরি হয়ে গেছে সেই দুর্গা প্রতিমাগুলো মানে মুখমণ্ডল এখানে রয়েছে। আচ্ছা, এর আগের ভিডিওগুলোতে তোমরা বলেছিলে মায়ের যে 108টা বা 112টা রূপ, সেই 108 বা 112টার রূপ এখানে ফুটিয়ে তোলা হবে। এবার এখন আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে সব মায়ের যে রূপগুলো দেখতে পাচ্ছি, এগুলো সব মা দুর্গায়। কিন্তু মা দুর্গার যে 108টা রূপ আমরা মানে জানি, সেগুলো ভিন্ন ভিন্ন। মানে কোনোটা মা কালী, কোনোটা দেখা গেলো
মা তারা এরকম ধরনের মা রূপ। কাত্যায়নী। কিন্তু এখানে তো মা দুর্গার 108টা রূপ ফুটে উঠছে না, এখানে দেখা যাচ্ছে যে 108টা বা 112টা মা দুর্গা। তাই এই চিন্তা ভাবনাটা মানে একটু অন্যরকম হয়ে গেল না? না না, আমাদের ওইটা ওই যে যেটা পুজো হবে হুম হুম ওইটার একটা রূপ, এইটারও আমরা আর একটা রূপ করব। তো আমাদের ওই পাশে যত মানে মুখ লাগানোর পরে যখন আমরা দোমাটির কাজ করব, তো তখন বোঝা যাবে যে মায়ের রূপটা কি, কোন রূপে কি আসে। কিন্তু আমি সেটা বলছি না, মানে আমরা মানে জানি যে মা দুর্গার 108টা রূপ, সেগুলো ভিন্ন ভিন্ন সম্পূর্ণ। মানে মা দুর্গা সেটা মা দুর্গাই, আর মা কালী আর একটা রূপ, মা তারা আর একটা রূপ, তারপর দেখা গেলো ধূমাবতী এটা একটা রূপ। কিন্তু এখানে দেখতে পাচ্ছি মা দুর্গা সেই 108টা রূপ না, মানে এখানে 108টা বা 112টা শুধুমাত্র দুর্গা প্রতিমাই দেখতে পাবে এরকম দেখছি, ও আচ্ছা, কিন্তু রূপ তো না। না না, রূপই হবে। এই যে আমাদের কাঠাম, যেরকম এই যে কাঠাম বাঁধা বাঁধা আছে, এই সবগুলো কিন্তু আলাদা হবে। মানে অন্নপূর্ণা থাকবে, ও তো ওই দেখা যাচ্ছে কি যে ওই যে দুপানি মা, আচ্ছা। মানে বিভিন্ন 112টাতে 112টাই রূপ হবে। আচ্ছা, আমরা পুরাণে যে সব বর্ণিত রয়েছে মায়ের 108টা রূপ, সেই রূপগুলো কিন্তু এগুলো না। তাহলে এগুলো কি তোমাদের মানে চিন্তা ভাবনা মাধ্যমে এগুলো নতুন যেগুলো ফুটিয়ে তুলছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, মানে একটা জিনিস আছে কি, ধরেন এই যে যতগুলো মা, এরা কিন্তু মনের ভিতর থেকেই কিন্তু মার সৃষ্টি। হুম হুম মনের ভিতর থেকে আমরা, আমাদের মনের ভিতরেও কিন্তু এই মার আকৃতি আছে আচ্ছা আছে অসুর নিধন আছে, তো মানে অনেক প্রকারের মা কিন্তু আমাদের মনের ভিতরেই আছে। তো আমরা সেইগুলো ফুটিয়ে তুলবো। তো বই পুস্তকে যেগুলো ধর্মগ্রন্থে আছে আমরা সেগুলোও ফুটিয়ে তুলবো। আচ্ছা। সবই মিলিয়ে আমরা 112 রূপে আমরা এই জায়গা আবির্ভূত। তা গত 2 বছর আগে আমরা দেখেছিলাম কামালপুরে বিশ্বের সব থেকে বড় দুর্গা নির্মাণ হওয়ার কথা ছিল, যেটা হাইট হওয়ার কথা ছিল 112 ফুট। তা সেখান থেকে সরে এবার তোমাদের চিন্তাভাবনা পুরো অন্যরকম। তা এই চিন্তাভাবনাটা পুরো পরিবর্তন হয়ে গেল কেন? আচ্ছা, আমরা 112 ফুটের দুর্গা দেখানোর আশায় ছিল এত এই বিগত 2 বছর, হুম হুম। কিন্তু এবছরও আমাদের আশায় ছিল যে 112 না 116 ফুটের দুর্গা দেখাবো। আচ্ছা, তাহলে সেটা কেন পরিবর্তন হলো? কিন্তু সেইটা আমরা যে সময় দেখা যাচ্ছে কি যে মানে কাজ শুরু করেছি, তখন আমরা 112 ফুটের দুর্গা কি 116 ফুটের দুর্গা দেখাতে পারবো না, মানে সময়টা হাতে হাতে পেয়েছো? কম। আচ্ছা। তখন আমরা চিন্তা ভাবনা হলো যে 112 ফুটের যখন ঠাকুর ছিল, তখন আমরা সেই 112 ফুটকে আমরা 112টা ঠাকুর, দুর্গা ঠাকুর তৈরি করব। তৈরি করবেন, তাই তো? আমরা এখন রানাঘাট উত্তর পূর্বের বর্তমান মাননীয় বিধায়ক মহাশয়ের সাথে এই কামালপুরের এই 2026 সালের দুর্গাপুজো সম্পর্কে কিছু কথা জেনে নেব। প্রথমেই বলি স্যার, গত 2 বছর ধরে কামালপুরের মানুষ 112 ফুটের বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন পূরণ না হলেও এবছর একই মণ্ডপে 112টি দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। এই পরিবর্তনকে আপনি কিভাবে দেখছেন? না, প্রথমেই বলবো এটা হচ্ছে মা দুর্গার আশীর্বাদ আমাদের সকলকে আশ্বস্ত করেছে। দীর্ঘ 2 বছরের যে বঞ্চনা, যে দুঃখ, যে কষ্ট, যে যন্ত্রণা বুকে নিয়ে আয়োজক মণ্ডলী, অভিযান সংঘ তথা কামালপুর অঞ্চলের সমস্ত সনাতনীরা তারা যে দুঃখ পেয়েছিল তার অবসান ঘটেছে 2026-এর বিধানসভা নির্বাচনের সরকার পরিবর্তনের সঙ্গে। আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত ধর্মীয় উৎসব, সনাতনীদের সমস্ত ধর্মীয় উৎসবের ক্ষেত্রে একটা বাড়ি উদ্দীপনা এবং উৎসাহের জন্য তিনি বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন। তো সেক্ষেত্রে এবারকার দুর্গা উৎসব কামালপুর অঞ্চলের এটা ঐতিহাসিক হতে চলেছে, এবং যা ভারতবর্ষে আজ পর্যন্ত হয়নি, সারা পৃথিবীতে হয়নি, এশিয়া মহাদেশ তো দূরের কথা, সারা পৃথিবীর মধ্যে একটা ঐতিহাসিক 112টি দুর্গা প্রতিমা ভিন্ন ভিন্ন রূপে এই মণ্ডপে অধিষ্ঠিত হবে। এবং এর দিকেই তাকিয়ে আছে লক্ষ লক্ষ যারা দর্শনার্থী আছে, তারা সকলে এখানে আসবে। তা গত 2 বছর ধরে কামালপুর স্বপ্ন দেখেছিল যে একটা বিশ্ব রেকর্ড গড়বে, 112 ফুটের বিশ্বের বড় দুর্গা নির্মাণ করবে, তাহলে সেটা তো হলো না। তাই এবার 112টা যে দুর্গা প্রতিমা তৈরি হবে, তা এর মাধ্যমে কি আমরা সেই বিশ্ব রেকর্ডটা কি কোনোভাবে দেখতে পাবো? যতটুক সম্ভব সর্বোচ্চ জায়গায় পৌঁছানোর জন্য আয়োজক মণ্ডলী আমাদের সুযোগ আছে, সর্বত্র চেষ্টা করছে। আমিও সার্বিকভাবে এলাকার বিধায়ক হিসাবে আমিও তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করব।
112 ফুট দুর্গা প্রতিমার একটা স্ট্রাকচারের উপরে। কিন্তু এবার মনে রাখতে হবে যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম 112টি দুর্গা প্রতিমা একই মণ্ডপের মধ্যে ভিন্ন ভিন্ন রূপে অবস্থান করবে। এটা কিন্তু এর আগে ভাবনায় ছিল না। আপনি 112 ফুটের জায়গা 212 ফুটও করতে পারেন। একটা মাত্র মূর্তি দেবী দুর্গার মা দুর্গা, আর এখানে 112টি দুর্গা মূর্তি ভিন্ন ভিন্নভাবে, ভিন্ন ভিন্ন সাজে, ভিন্ন ভিন্ন রূপে আমাদের মাঝে তিনি অবস্থান করবেন। কৈলাস থেকে এসে মর্তে অর্থাৎ তার পিতৃদেবের বাড়িতে এসে দশমী পর্যন্ত তিনি থাকবেন। দশমীর পরে আবার তিনি সিঁদুর খেলার মধ্য দিয়ে আবার শ্বশুর বাড়িতে তিনি গমন করবেন। আমরা আবার একটা বছর অপেক্ষা করব। গত 2 বছর আগে দেখেছিলাম বিশ্বের বড় দুর্গা নির্মাণ হয়নি, কিন্তু তার পরের বছর আমরা দেখেছিলাম বিশ্বের বড় দুর্গা নির্মাণ হলেও সেটার হাইট অনেকটা কমিয়ে দিয়েছিল। তা তবুও এই কামালপুরের মাঠে দেখেছিলাম লক্ষ লক্ষ দর্শনার্থীদের মানে আগমন ঘটেছিল। তা আপনার কি মনে হচ্ছে এই 2026 সালে গত বছরের যে একটা জনোচ্ছ্বাস সেটাকে ছাপিয়ে যাবে এবার? একদম একদম, এবং সেটা ইতিমধ্যে সারা পশ্চিমবঙ্গে একদম কাঁথি থেকে কাকদ্বীপ, যেহেতু আমার অঞ্চলের মধ্যে হচ্ছে, স্বাভাবিক কারণে মানুষের একটা উৎসাহ। অনেক আমাদের বড় বড় স্তরে মন্ত্রীরা, বিধায়করা তারা বারবার ফোন করে বলছে যে আমাদের জন্য ঘর বুক রাখতে হবে। আমরা কিন্তু আপনার কামালপুর অঞ্চলে সে ঐতিহাসিক 112টি দুর্গা প্রতিমার একই মণ্ডপে ভিন্ন রূপে থাকবে আমরা দেখতে পাবো। এবং তাদের দেখার জন্য বা আসার জন্য যথারীতি আমি গত সপ্তাহে আমি এসপির সঙ্গে আমি সরাসরি গিয়েছিলাম, শুধুমাত্র এই আইন শৃঙ্খলা এবং সুষ্ঠুভাবে দর্শনার্থীরা যাতে আমাদের এই দুর্গা প্রতিমা দর্শন করতে পারে। আগামী 15 তারিখের পরে সর্বোচ্চ পর্যায়ে ডিএম লেভেলে এসপি, মহকুমা শাসক, বিডিও, ওসিআইসি সকলকে একসঙ্গে নিয়ে এবং আয়োজক মণ্ডলী, পূজা কমিটি যারা আছে এই এলাকায় এসে সরজমিনে তদন্তের মধ্য দিয়ে রাস্তার সম্প্রসারণ, যান চলাচলে যাতে বিঘ্ন না ঘটে, বিভিন্ন প্রশাসনিক লেভেলে পুলিশের তৎপরতা বাড়ানো এবং যে কয়দিন এখানে অনুষ্ঠান চলবে, পূজা চলবে, সেই কয়দিন পর্যন্ত পুলিশের অত্যন্ত টহলদারি থাকবে। কামালপুরবাসী কি আপনার কাছে আশা করতে পারে যে সিএম এবার দুর্গাপুজোতে উপস্থিত থাকবেন? না, আমি সিএমের সঙ্গে আমি এই বিষয়টা নিয়ে কথা বলি যে এই কারণে সিএমের সঙ্গে আমি এই পুজোর আগে একটা বিষয় আলোচনা করতে গিয়েছিলাম। সিএমের আবার এতটা ব্যস্ততা, যেমন 18 তারিখে শিবনিবাসে আসছে। আচ্ছা, স্বাভাবিক কারণে কাঁথি থেকে কাকদ্বীপ সারা রাজ্য জুড়ে একদম কোচবিহার থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত এত চাহিদা সিএমএ, এতটা আবেগ। না সেক্ষেত্রে আমরা কামালপুরবাসী হিসাবে তো আমাদের চাহিদাটাও থাকতে পারে সিএম এর কাছে, যেহেতু আগের বছর বিগত বছর আমরা পুজোটা করেছিলাম শুভেন্দু অধিকারী মহাশয়ের বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পেরেছি যে তিনি কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন। তো আমরা কামালপুরবাসী হিসাবে আপনার কাছে, আপনি একজন জনপ্রতিনিধি, তো আপনার কাছে রিকোয়েস্ট করব এই বার্তা যেন সিএম পর্যন্ত যায়, যাতে আমাদের পুজোটা, আপনাদের আবেদন, আপনাদের আবেগ, আপনাদের সিএমকে এখানে আসার জন্য যে আপনারা উৎসাহী, অত্যন্ত উৎসাহী, এই বিষয়টা আমি সিএমের কাছে সশরীরে আমি পৌঁছে দেবো, যাতে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অন্তত একটা দিনের জন্য হলো উদ্বোধন না করুক, একটা দিনের জন্য হলো তিনি মাঝপথে এসে দেবী দুর্গার মূর্তি দর্শন করতে পারেন এই এলাকার মানুষের। যাতে অসীমবাবু আরেকটা কথা যেটা হচ্ছে, বিগত বছর যারা আমাদেরকে এই কামালপুরবাসীর চোখের জল বার করেছে, পুজোটা আমাদের মন মতন করতে পারিনি বা উপস্থাপন যেভাবে আমাদের করার কথা ছিল সেভাবে করতে পারিনি, বিভিন্ন নানান রকম বাধা পেয়েছি। সেই যে সমস্ত বাধাদানকারী ব্যক্তি, তাদের উদ্দেশ্যে এবছর সনাতনীদের জয় হয়েছে। সো আপনি কি বলবেন? না, তাদের তো এখন টোটালি ডিম থেরাপি চলছে, নতুন করে বলার কিছু নেই। আমি একটু বলি এর মাঝখানে, যত নেতার কাছে আমি গেছিলাম এর আগে, যত মন্ত্রীর কাছে সবাই জেলে মা দুর্গার জন্য এক এক করে নাম বলি, কাকার সামনে আজকে বলি, সুজিত বসু জেলে, সব্যসাচী জেলে, যে বলেছিল হচ্ছে আজকে এই জয়প্রকাশ মজুমদার বলে তোমার পুজো কেন করবো আমরা, ঠিক আছে তুমি অন্য কিছু করবে, তো সে ভোট শেষের জেলে। আজকে ওই কৃষ্ণনগরে আমাদের উজ্জ্বল বিশ্বাস, ওনার কাছে গেছিলাম, মিথ্যা কথা বলেছে, হ্যাঁ তোমার বলে দিয়েছি, ঠিক আছে বলেনি, জেলে। বাকি আছে কে? না, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাই? মা দুর্গা একেবারে তারা যদি জেল থেকে ছাড়া পায় আইনের মাধ্যমে, এবার দেখে নেবে, তাদেরকে আহ্বান করবো
যারা আপনারা বিরোধিতা মানে করেছিলেন পুজো আসুন, পুজো দেখার জন্য নাকি ডিম পুজো খাওয়া দেখার জন্য, ডিম খাওয়ার জন্য না জন্য আচ্ছা। পুজো দেখার জন্য পুজো দেখার জন্য তাদেরকে আহ্বান করবো আপনারা আসুন। আপনারা এই এলাকার লক্ষ লক্ষ মানুষকে চোখের জল ফেলেছিলেন, দুঃখ কষ্ট নিয়ে তাদের মুখের হাসিটা এবার এসে আপনারা নিজেরা দেখে যান। আর যিনি সব থেকে বেশি এটার ক্ষতি করেছে সেটা হচ্ছে বিগত মুখ্যমন্ত্রী, যিনি কিনা গিনিস বুক থেকে নাম উইথড্র করেছে একটা কারণেই, আচ্ছা যেটা কিনা উনি ইউনেস্কো করতে চেয়েছিল ওই কার্নিভালটাকে, আচ্ছা আর পুরো বোগাস করেছে। সেটা সবাই জানে যে ইউনেস্কো তো হয়নি। মা দুর্গা এখানে যা যা করার ওনার সাথে করে দিয়েছে, কারণ এটা যদি গিনিস বুক হতো তাহলে ওনার ইউনেস্কো ওখানে হলে পরে কি হতো, উনি সবাই কাছে নাম কিনতে পারতো, 26-এর বোর্ডে ওনার একটা লাভ হতো। অথচ ওনাকে একেবারে পুরো সেই শূন্যে পাঠিয়ে দিয়েছে, মানে বাটি ধরে দিয়ে একেবারে। বলছি আর একটা প্রশ্ন আছে যে কামালপুরের সাথে একটা আবেগ কিন্তু বরাবর জড়িয়ে রয়েছে বিশ্বের বড় দুর্গার সাথে। তা সেই বিশ্বের বড় দুর্গা কি আগামী কোনো বছর কি সেটা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে? নতুন সরকারের নতুন চিন্তাভাবনার প্রথম তার সোপান তৈরি হচ্ছে। এবারকার 112টি ভিন্ন রূপে দেবী দুর্গার মূর্তি স্থাপন এবং 120 ফুট উচ্চতা সম্পন্ন। আগামী বছর আমাদের পরিকল্পনা এবং এই আয়োজক মণ্ডলীর সঙ্গে আলোচনা করে, উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে নিশ্চয়ই আমি চাইব যে আমার বিধানসভা এলাকার কামালপুর অঞ্চল সগর্বে সারা পৃথিবীর মধ্যে একটা ঐতিহাসিক রূপ দিক এই অভিযান সংঘ এবং কামালপুর অঞ্চলের যারা এই পুজো আয়োজক মণ্ডলী। তাহলে আমরা আশা রাখছি যে ভবিষ্যতে আমরা 112 ফুটের থেকেও বড় দুর্গা আমরা দেখতে পাবো, তাই তো? আর কামালপুরের এখানে একটা মানে কথা হয়েছিল যে একটা মানে বড় দুর্গা নামে একটা মন্দির হবে, সেটার কি কোনো পরিকল্পনা রয়েছে? আগে আমরা যে দক্ষযজ্ঞে নেমেছি আগে এটাকে আমরা সম্পূর্ণ পরিকল্পনা, কারণ লক্ষ মানুষের প্রত্যাশাকে আগে পূর্ণ করতে গেলে যে পরিমাণ আমাদের পরিশ্রম করতে হবে, লক্ষ্য রাখতে হবে, আমাদের সজাগ থাকতে হবে, এটাকে সম্পূর্ণ করতে পারলে আগামী দিনে আমাদের সেই যা যা পরিকল্পনা আছে আমরা পরবর্তীতে সেগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা। যে সমস্ত দর্শনার্থীরা দূর থেকে দেখবে, এই ভিডিওটা দেখছে, তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? তাদের উদ্দেশ্যে আমার বার্তা যে আপনারা আসুন, 2 বছরের হতাশা, 2 বছরের গ্লানি, 2 বছরের বুকের যন্ত্রণা, চোখের জল সব মুছে ফেলেন, সকলে আনন্দে এগিয়ে আসুন। ঐতিহাসিক কামালপুর অঞ্চলের এই 112টি দুর্গা মূর্তি এবং তার যে থিম, সেই সঙ্গে সঙ্গে 120 ফুট উচ্চতা সম্পূর্ণ যে মণ্ডপ টাওয়ারটা, যেটা মণ্ডপটা হচ্ছে, সকলে এগিয়ে আসুন। আমি পুরো পুজোর কটা দিন এখানে আমি নিজে উপস্থিত থাকবো, সকলকে আসার জন্য আমি আহ্বান করব। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম রানাঘাটের কামালপুরে 2026 সালের দুর্গাপুজোর জন্য যে 112টি দুর্গা প্রতিমার কাজ বর্তমানে কতদূর এগিয়েছে সেই দৃশ্য। সেই সাথে আপনারা এটাও এই ভিডিওতে শুনলেন আমাদের রানাঘাট উত্তর পূর্বের বর্তমান বিধায়ক মাননীয় অসীম বিশ্বাসের বক্তব্য। আমাদের রানাঘাট উত্তর পূর্বের বর্তমান বিধায়ক মাননীয় অসীম বিশ্বাস তিনি জানিয়েছেন দুর্গাপুজোর উদ্বোধনে ঠিক আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের কামালপুরে আসার পরিকল্পনা রয়েছে। এখন দেখার বিষয় সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় কিনা। যদি তা হয় তাহলে 112টি দুর্গা প্রতিমার এই অনন্য আয়োজন আরও বেশি মানুষের নজর কেড়ে নিতে পারে। আজকের ভিডিওটি আপনাদের তাহলে কেমন লাগলো, আর কামালপুরের এবারের এই উদ্যোগ সম্পর্কে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের এসকেস চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপতে ভুলবেন না। কারণ কামালপুর দুর্গাপুজোর প্রতিটি বড় আপডেট, 112টি দুর্গা প্রতিমার কাজের অগ্রগতি এবং পুজোর সম্পূর্ণ কভারেজ আপনাদের কাছে নিয়মিত আমি তুলে ধরব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। জয় মা দুর্গা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।